কদিন আগেও তাদের যে এখনকার এই কি বলে ট্রিপল ইঞ্জিন জোটের একটা শরিক দলের নেতা, তিনি প্রকাশ্যে বলছেন যে আমরা ভালো কথা বলছি, শান্তিপূর্ণভাবে আমরা চাইছি, আমাদের কথা শুনছেন না, তাহলে কিন্তু অন্য পথ ধরব। তিনি কি মিন করতে চেয়েছেন না আমরা জানি না। हम लोग क्या कर रहे हैं? हम लोग अपने ही देश के इंडिजिनस तिपरासा लोगों को अपना अधिकार नहीं दे रहे हैं। इसके बाद अगर आज इफ वी फेल टुडे, पाकिस्तान बांग्लादेश आर गेटिंग क्लोजर, अगर कल फिर से उग्रवाद शुरू हुआ तो इसका जिम्मेवारी किसके पास जाएगा? जब हम शांति से बात करते हैं तो समय लगता है, कोई जब बम फटाता है, बंदूक से गोली मारता है तो गवर्नमेंट एकदम रिएक्ट करती है। तो आप मैसेज क्या देना चाह रहे हैं कि शांति से बात करोगे तो कुछ नहीं मिलेगा, वायलेंस होगा तो सब कुछ मिलेगा। वी आर वेटिंग फॉर 1 year, प्लीज डू नॉट प्रोलॉन्ग दिस। তিনি কি মিন করতে চেয়েছেন না আমরা জানি না। ত্রিপুরা রাজ্যের মানুষ তার কারণ খুঁজবেন। তো অতীতের অভিজ্ঞতা থেকে যদি দেখা যায়, যেটা মিন করতে চেয়েছেন তার মানে তাহলে এটা শান্তির পথে কথা বলতে চাইলে আপনি কথা শুনছেন না, তাইলে তার বিপরীতে যেতে হবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী কাকে ইঙ্গিত করছেন? এখনো জানি অনেকে বিরোধী দলের, আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী। এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরাকে আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুগণ বলুন, আমরা আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী হিম্মত করুন, সাহস রাখুন, আমরা আছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, অশান্তির বিরুদ্ধে, এটা সাম্প্রদায়িক শক্তি হোক বা বিচ্ছিন্নতাবাদী শক্তি বা সন্ত্রাসবাদী শক্তি, তার মোকাবেলায় বিজেপির সাথে আমাদের মতাদর্শগত ফারাক থাকতে পারে, কিন্তু দেশের সার্বভৌমত্ব, রাজ্যের উন্নতি, এই ত্রিপুরা যে 40 লক্ষ মানুষের মধ্যে যে সংহতি, সৌহার্দ্য, ভাতৃত্ব রক্ষায় আমরা দুহাত এগিয়ে সরকারের পাশে আমরা থাকব। কিন্তু এইভাবে শূন্যে হাত ছড়ে দিলে হবে না, এতে আপনার ব্যর্থতাই প্রকাশ হয়। কেননা সেখানে প্রচার হয়েছিল এই জম্পুই জেলাতে সেদিন যখন আপনার হাত ধরে যারা এই স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, আমি আবারও বলছি, স্বাভাবিক জীবনে ফিরে আসাটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু এটা সত্যিকারের স্বাভাবিক জীবনে ফিরে আসা হোক, নাটক না। সেদিন তারা বলছেন যে না, আমাদের আরো আছে, এক ইঙ্গিত দিয়েছেন আমাদের 1400 লোক আছে, তার মানে মাত্র 584, আরো প্রায় 850। তার মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আর মুখ্যমন্ত্রীর হাত ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদ নিয়ে সেদিন যারা ফিরে আসলেন, ইঙ্গিতটা কি বলছে? রাজ্যের জনগণের কাছে এটা একটা অত্যন্ত সতর্ক বার্তা। আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয় নাগরিকদের আহ্বান জানাবো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের পাশে দাঁড়ান এবং মুখ্যমন্ত্রীকে বলুন খুলসা করে বলতে, কোন পার্টি, কোন দল যারা উগ্রপন্থাকে মদত দিচ্ছে, কারা ষড়যন্ত্র করছে, তিনি বলুন এবং দ্রুত তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন।